প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোতে মায়ের কিন্তু একটু তাড়াতাড়ির মধ্যেই সকালটা শুরু হয়। সকালবেলায় অনেক তাড়াতাড়ি থাকে, এদিকে যেহেতু রান্না করে পুজো করতে যেতে হবে, সেই জন্য কিছুটা ঘরের কাজ বাগিয়ে তারপরে কিন্তু যেতে হবে। আর একটা মানুষ, সে নাকি তাড়াহুড়োর মধ্যে তার দিদুনের সাথেও পুজো দিতে যাবে। দেখো কত তাড়াহুড়ো, তার দেখলেই বুঝতে পারবে। তার দিদুন যত তাড়াতাড়ি যাচ্ছে, সেও নাকি ততই তাড়াতাড়ি যাবে। এদিকে সেও তো স্নান টান করে সমস্ত কিছু রেডি। সকালবেলায় ভীষণ পরিমাণে রোদ দেয়, সেই জন্য কিন্তু ওকে মন্দিরে নিয়ে যেতে সকালবেলাটাই আমি কিন্তু চাই না, বা বাড়ির কেউই কিন্তু চায় না, কিন্তু তার তো কথায় মাথায় থাকে না। সে তো দিদুনের সাথে প্রত্যেক মঙ্গলবারই পুজো দিতে যাবে। ওর কথা মতনই আমরাও চলে গেলাম ওকে নিয়ে পুজো দিতে। আর মায়ের হাতে যেহেতু ফুলের আর ফলের সাজি রয়েছে, সেই জন্য কিন্তু আমি ওকে কোলে করে নিয়ে যাচ্ছিলাম, আর এদিকে মাও তখন চলে যাচ্ছিলো হেঁটে হেঁটে। মন্দিরে ঢুকে প্রথম কাজ থাকে যে মন্দিরে ঠাকুরকে নম করতে হবে, সেই জন্য কিন্তু নম করে নিল। সে কিন্তু ষষ্ঠাঙ্গে নম করলো। এইভাবে আমরা হয়তো এত ঘটা করে নম করতে পারি না, কিন্তু তার তো প্রথম কাজ, সে নাকি মন্দিরে ঢুকে ঠাকুরকে আগে নম করবে, তারপরেই তার অন্য কাজ। তারপরে যখন সবার দেখে দেখে তার পুজো করা হয়ে যায়, তখন কিন্তু সে আবার নম করছে। কতবার যে নম করবে সে নাকি তারই খেয়াল নেই। এদিকে একজনকে সবারই পুজো হয়ে গেল, তখন কিন্তু সবাই নম করছে। আর তার ঘটা দেখো, সেও সবার দেখে দেখে আগে সবাইকে দেখে নিল কেমন করে নম করছে, সেও কিন্তু নম করে নিল। এই নম করার জন্যই তাকে নাকি মন্দিরে যেতে হবে। এদিকে তার মন্দিরে এসে নাই নাই করে প্রায় 10 থেকে 12 বার নম করা হয়ে গেছে। তারপরে তো পুজো যেই শেষ, তখন কিন্তু সবার সাথে সাথে সেও নম করে বাড়ি চলে এলো।